হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা গতকালের মাংস আর ভাত গরম করছি মাইক্রোওভেনে, বাপ্পা খেয়ে যাবে তার জন্য। আমার তো শুক্রবার আছে, তো আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ায় খুঁটি পুজো হবে, সেই উপলক্ষে ওখানে যাচ্ছি, ক্লাবের ওখানটা। হ্যাঁ, আমি আর রিঙ্কু মাসি যাচ্ছি, আর আরও সবাই যাবে পরে। বলেছে 9:30 হতে হতে 10টা তো বাজবে, বাঙালিদের এরকমই টাইম। তো দেখা যাক, যাই, গিয়ে কি হয় না হয় দেখছি। এই যে রিঙ্কু মাসি ওরা গোছাচ্ছে, ফুল টুল সব চলে এসছে, খুঁটি গোছাগুছি হচ্ছে সব। না না, রাতে প্রোগ্রাম নেই, ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেছে। ভালো, সবাই চলে এসছে খুঁটি পুজো উপলক্ষে। এবারে ঠাকুরমশাই আসবে, প্রভাকরের বাবা, আর এই যে কাকি, এদেরই পুজো লেগে গেছে আজকের থেকে। দেখো দেখো কি সুন্দর সেজেছে, আর আমি কিরকম বাজে সেজে এসছি। ও হেভি লাগছে দুজনকে। দুজন প্ল্যানিং করে সেজে গুজে এসছো নাকি? সানটান কমপ্লিট? সেপ্টেম্বরের 2 তারিখ মহালয়া পড়েছে, তাই জানি না তো। কোন পর্যন্ত ম্যারাথন করে এলেন? চলো চলো চলো, ওইদিকে চলো। এ পূজা, কি ব্যাপার, কথা বলছো না কেন? রাগ হচ্ছে নাকি? না না, রাগ হবে। 2024-এর দুর্গাপুজো উপলক্ষে যে খুঁটি পুজো হচ্ছে আমাদের এখানে, তো সেটাই আমাকে ডাকা হয়েছিল, তো সেখানে গেছিলাম। আর আজকে খুঁটি পুজো হচ্ছে, আজকের দিনটাও বেশ ভালো, শুক্রবার। তো তার জন্য সবাই মিলে এখন আমরা পুজোর কাজে ব্যস্ত। দেখতে দেখতে বছর, মাস, দিন কিভাবে চলে যায় বন্ধুরা, তাই না? সেদিন 2023-এর পুজো হলো, আবার দেখো এর মধ্যে 2024-এর চলে আসলো দুর্গা পুজো। সুন্দর ভাবে জোপার দাও, উলু জোপার। মঙ্গলা মঙ্গলে সাদিকে শরীরেত্রং ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা দুর্গা প্রণাম মন্ত্র। যাই হোক, খুঁটি পুজো সমাপ্ত করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দিদি আর আমি, দিদি আজকে বেশিরভাগ রান্নাটা করেছে, বেশিরভাগ কি, শুধু ভাতটাই মনে হয় আমি করেছি, আর তাছাড়া সবই দিদি রান্না করেছে আজকে। বাটা মাছ, বেগুন আর গাঠি কচু দিয়ে, আর তোমার আরেকটা কী করলো, ও মাছের মাথা দিয়ে তোমার মুগের ডাল করেছিল, বেশ সুন্দর হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতে পারিনি, কারণ আজকে শুক্রবার ছিল, আমার নিরামিষ। তো আমার জন্য ডাল করেছিল, শুধু মুগের ডাল আর ওল ভাতে, এইটাই। আর এটা বিকালবেলা সোনাই আর আমি দুজনে মিলে চা খাচ্ছি, আর কেউ নেই, বাপ্পাও আসেনি বাবাকে দেখে, আর দিদিরা তো গেছে একটু বাজারে দরকারে। ফিল্মে ভরা, অ্যাকশন ফিল্ম। ভদ্রলোক যাচ্ছে এখন বন্ধুর
বার্থডে হ্যাপি বার্থডেতে हैप्पी बर्थडे তে নাকি জন্নতে হ্যাপি বার্থডে টু ইউতে হ্যাপি বার্থডে টু ইউ না বুনুর সাইকেল নিবি কেন নিজের সাইকেল থাকতে বুনুর সাইকেল নিবি বুনুর সাইকেলের দাম দিবি এক এক দিনে 5 টাকা করে বাজে ছেলে বললাম যে সাইকেলটা ঠিক করে আয় ও জুতো তো জুতো কি বাবা পড়ে গেছে কিটো এমনি ওই ইসে পড়ে যা বুট আবার জন্মদিনে বা দুপুরবেলা রান্না বান্না সবই রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি শুধু ভাতটা করব আর লাউ ঘন্ট করব লাউ যেহেতু আগামীকাল তোমার শনিবার ভাদ্র মাস পড়বে তার জন্য লাউটা খাওয়া যাবে না তার জন্য বাপ্পা বড় লাউ এনেছিল অনেক দিন আগেই তো দিদি বলল লাউটা ঘন্ট করে ফেলতে সবাই মিলে খাওয়া যাবে তো আজকে আগামীকাল খাওয়া যাবে শনিবার তারপরে রবিবার থেকে আর খাওয়া যাবে না তার জন্য লাউ ঘন্ট করব আর এদিকে চা খাওয়া হচ্ছে ওরা চা খাচ্ছে আমার তো চা খাওয়া হয়ে গেছে আর সিঙ্গারা এনেছে জামাইবাবু তো সবাই মিলে সিঙ্গারা আর ওরা চা খাবে আর দেখো আমার লাউ ঘন্টটা রেডি হয়ে গেছে এরকম হয়েছে আর ভাজা মশলা দিয়ে দিয়েছি লাউ ঘন্টে আমি তাই কি বসেন জামাইবাবু রক্ষাবন্ধনের রাখি পরানো হচ্ছে আগে থেকে সোমবারে রাখি তো আজকে পরানো হচ্ছে কারণ কালকে সকালে ও চলে যাবে বাবার ওখানে তো টাইম পাবে না তার জন্য দিদি আজকে পরিয়ে দিচ্ছে এদিকে তাকাও না না বোঝা যাচ্ছে রাখি হচ্ছে 19 তারিখ অর্থাৎ সোমবার তো রাখি দিদিরা চলে যাবে জন্য আগামীকাল মানে শনিবার এটা শুক্রবার রাতের ভিডিও তো শনিবার চলে যাবে জন্য তার জন্য আমি আগে দিদিরা বলল যে রাখিটা পরিয়ে দিতে কারণ আগামীকাল তাড়াহুড়োর মধ্যে পরানো হবে না আর বাপ্পা চলে যাবে তোমার বাবাকে দেখতে সকালবেলা 9:40-এর ট্রেনে তখন কি বলো তো তখন পড়ানো হবে না শুধু শুধু তাড়াহুড়ো বাঁধবে তার জন্য সবাই বলল যে শুক্রবার রাত্রেবেলা দিদি পড়িয়ে দিক তারপরে আগামীকাল তোমার সবাইকে পড়াবে মানে গৌতমকে আর সোনাই পড়াবে শানকে আমার হচ্ছে দিদি যা ওইটার মধ্যে কি ওই বিষে ওটা সরাও দেখি শিল্পা এখনো ঘুমাচ্ছে ও দুধ কলা দিয়েছে আমাদের পুজো হয়নি ও এতক্ষণ জেগেছিল আমাদের এখানেই পুজো হয়েছে এবারে আমাদের বাড়ি পুজো হয়নি এবারে কারণ বাবার শরীর খারাপ তারপরে আমি পারবো না পম্পা বাচ্চা নিয়ে পারবে না ওর জন্য দিদিদের বাড়িতে পুজো দেওয়া হয়েছে এই যে মামি প্রসাদ নিতে এসছে তো চলো আজকে মনসা পুজো নেক্সট দিন আজকে আজকে কী বার গো শনিবার আজকে শনিবার আজকে মনসা পুজো আর আজকে হলো শনিবার তো সোনাই ওরা রেডি হয়ে গেছে ওরা আজকে চলে যাবে তার জন্য সোনাই আর দিদি পড়াবে গৌতমকে আর সোনাই পড়াবে তোমার শানকে তো আর হানি পড়াবে তোমার রাখির দিনই সোমবারে তো আগে থেকেই ওরা রাখি পরিয়ে নিচ্ছে কারণ কাল যেহেতু রাখি চলে এসছে সেহেতু আগে থেকেই রাখি পরিয়ে দিল ওরা না 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 ঠাকুরের দিকে ইয়ে করে সবসময় পূর্ব দিকেই তো এদিক বসতে ভাইয়ের কপালে না রক্ষাবন্ধন হাতে গোলাম ফোটা দই খাইয়ে মারলাম ফোটা দইটা নেন দই ভালো দইয়ের টিকা লাগাতে হয় শুভ কাজে এদিকে এদিকে একটু এদিকে তাকা শোনা এদিকে তাকা একটু রাখির থেকে ভাইফোঁটাই যেতে হয় হ্যাঁ হ্যাঁ না বলো নে রাখি তো এ ওর হাতে পড়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তো স্লিপিং ওই এই এই এটা এইটা পড়া স্লিপিং ওটা আরও বইটা একেবারে অড ওয়ান আরও হ্যাঁ কালকে রাত্রে কর
ভুলে গেছি আমি সকালে করে না না সকালে আর হয়নি, চলে গেল তো। জানিন তুই দাদারা পড়া নাক দিয়ে রাখি কই নাক দিয়ে বের করিস না হানি। শোনা এদিকে তাকা, হানি তাকা। তাকাও কাকা এদিকে তাকা, শোনা এদিকে তাকা। এই তো এগুলো কি সুন্দর খোলা গেল, এগুলো খোলাই থাকে এরা কি এইটাই দেখছি। হ্যাপি রক্ষাবন্ধন। এদিকে তাকা হানি, এদিকে তাকা তুই এমনি ধরে রাখ হানি, এদিকে তাকা। তবে আমার শানু ব্যাস, এবারে পিসার দিকে তাকা। মনসা পুজোর দিন ভাইদের রাখি পরিয়ে দিদি চলে গেল বাড়ি দিল্লিতে। হ্যাঁ, আজকে মনসা পুজো, তো ভাইদের রাখি পরিয়ে দিদি চলে যাবে বাড়িতে। আর ফ্লাইটে 2 ঘন্টা লাগে এখান থেকে দিল্লি। তো এই দেখো গৌতমকে রাখি পরাচ্ছে, সেটা সব ভিডিও শ্যুট হচ্ছে। আর সোনাই কোথায় উঠে গেছে ফটো তোলার জন্য। নে কর। এদিকে টাকা এই তো দিদি পড়াচ্ছে। এদিকে তাকা, এদিকে তাকা। সানি সানি এদিকে, এদিকে সানি, এই যে টাকা দিদি কি হচ্ছে। এইদিকে এইদিকে সানি, এই যে এই যে ফটো ফটো। হ্যাঁ পানি কি খেলে তুমি? হাত উঁচু করে হাত উঁচু করে কি হলো? রাখা রাখি পড়লে, রাখি, বাহ 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 বাহ। চলে এসেছে গাড়ি, এখন 12টা 10 বাজে। তো গাড়ি চলে এসছে, আসার পরে সবাই লাগেজ ফাগেজ নিয়ে চলে যাচ্ছে। এই যে শান যাচ্ছে, আর হানিও বলছিল যাবে, তো হানিকে যেতে দেওয়া হয়নি, কারণ গৌতম আবার যাবে তোমার বাবাকে দেখতে। তারপরে 2 ভাই একেবারে রাত্রেবেলা আসবে। তো বাপের বাড়ির ছেড়ে চলে গেলে সব মেয়েদেরই খারাপ লাগে। তো দিদি আর মা খুবই কান্না করছিল। এটা খুব ইমোশনাল একটা জায়গা, এটার ভিডিও আমি ক্যাপচার করিনি। তো চলো, দিদিরা চলে গেল, সেই সাথে সাথে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে।